ওয়েলকাম বন্ধুরা আপনাদের আমাদের সাজ্জু ফার্স্ট ক্রিকেট চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল 2026-এর প্রথম ম্যাচ নিয়ে, যেখানে মুখোমুখি হবে আরসিবি মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস এসআরএচ সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচটি হতে চলেছে এবারের আইপিএলের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ম্যাচ, কারণ দুই দলে রয়েছে অনেক বড় বড় তারকা ক্রিকেটার। আজকের ভিডিওতে আমরা দেখব দুই দলের পূর্ণ স্কোয়াড, সম্ভাব্য প্লেয়িং 11, কোন দলের ব্যাটিং শক্তিশালী, কোন দলের বোলিং ভালো, এবং শেষ পর্যন্ত আমাদের ম্যাচ প্রেডিকশন, কে জিততে পারে প্রথম ম্যাচ। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কথা বলি আরসিবি দলের স্কোয়াড নিয়ে। আরসিবি স্কোয়াডে রয়েছে রজত পাতিদার, বিরাট কোহলি, ইয়াশ দয়াল, টিম ডেভিড, জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড, জশ হেজেলউড, নোয়ান তুষারা, দেবদূত পাডিক্কল, জিতেশ শর্মা, কুণাল পান্ডিয়া, রসিক দার, ভুবনেশ্বর কুমার, জর্ডান কক্স, সুয়েশ শর্মা, ভেঙ্কটেশ আয়ার, স্বপ্নিল সিং, জোকাব ডাফে, কনিক্স চৌহান, অভিনন্দন সিং, মঙ্গেশ যাদব, ফিলিপ সল্ট, সদভিক দেশওয়াল, ভিকি ওয়েস্টওয়াল, রিহান মালহোত্রা। দেখা যাচ্ছে আরসিবি দল এবছর অনেক ব্যালেন্স স্কোয়াড তৈরি করেছে। আরসিবি ব্যাটিং লাইন আপে রয়েছে বিরাট কোহলি, রজত পাতিদার, দেবদূত পাডিক্কল, ফিলিপ সল্ট, টিম ডেভিড, জিতেশ শর্মা। এদের মধ্যে বিরাট কোহলি অবশ্যই আরসিবির সবচেয়ে বড় শক্তি। আইপিএলে তার অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরমেন্স দলকে অনেক এগিয়ে রাখে। ফিল সল্ট ওপেনিংয়ে খুব আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে। টিম ডেভিড একজন পাওয়ার হিটার, শেষের ওভারগুলোতে তিনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। আরসিবির অলরাউন্ডারে রয়েছে রোমারিও শেফার্ড, কুণাল পান্ডিয়া, ভেঙ্কটেশ আয়ার। এই তিনজনই ব্যাট এবং বল দুই দিক থেকেই ম্যাচে প্রভাব ফেলতে পারে। আরসিবি বোলিংয়ে রয়েছে জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার, নোয়ান তুষারা, ইয়াশ দয়াল, সুয়েশ শর্মা। হেজেলউড নতুন বলে উইকেট নিতে পারে, ভুবনেশ্বর কুমার সুইং বলের জন্য বিখ্যাত, তাই আরসিবির বোলিং অ্যাটাক বেশ ভালো। এবার কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের স্কোয়াড নিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডে রয়েছে প্যাট কামিন্স, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, আর সমরান, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, কামিন্ডু মেন্ডিস, হর্ষল পটেল, ব্রাইডন কার্স, জয়দেব উনডকট, ঈশান মালিঙ্গা, জিসান আনসারি, লিয়াম লিভিংস্টোন, শিবম মাভি, সলিল अरोरा, শিবম কুমার, ওমকার টরমালে, ক্রেন্স ফুলেত্রা, প্রফুল হিঙ্গে, অমিত কুমার, সাকিব হুসেন। হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ খুব শক্তিশালী। ট্রেভিস হেড, ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মা, লিয়াম লিভিংস্টোন। ট্রেভিস হেড খুব আক্রমণাত্মক ওপেনার। ঈশান কিষান দ্রুত রান করতে পারে, কিন্তু এসআরএচের সবচেয়ে বড় ম্যাচ উইনার হলো হেনরিক ক্লাসেন। তিনি মিডল অর্ডারে খুব দ্রুত রান তুলতে পারেন। হায়দ্রাবাদের অলরাউন্ডারে রয়েছে প্যাট কামিন্স, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি, লিয়াম লিভিংস্টোন। এই প্লেয়াররা ম্যাচের মোড ঘুরিয়ে দিতে পারে। হায়দ্রাবাদের বোলিং অ্যাটাকে রয়েছে প্যাট কামিন্স, হর্ষল পটেল, জয়দেব উনডকট, শিবম মাভি, ব্রাইডন কার্সে। কামিন্স একজন বিশ্বমানের ফাস্ট বোলার। প্যাট কামিন্স, হর্ষল পটেল ডেথ ওভার্সের খুব ভালো বোলিং। পসিবল প্লেয়িং 11 আরসিবির পসিবল। আরসিবিতে কোন 11টি প্লেয়ার খেলতে পারে, যেমন বিরাট কোহলি, ফিলিপ সল্ট, দেবদূত পাডিক্কল, রজত পাতিদার, টিম ডেভিড, জিতেশ শর্মা, কুণাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল। এবং হায়দ্রাবাদের কোন 11টি প্লেয়ার খেলতে পারে। হায়দ্রাবাদ পসিবল 11 ট্রেভিস হেড, ঈশান কিষান, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, নীতিশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, হর্ষল পটেল, জয়দেব উনডকট, শিবম মাভি, ব্রাইডন কার্সে। টিম কম্প্যারিজন, আরসিবি ব্যাটিং ভালো, কিন্তু এসআরএচের ব্যাটিং একটু বেশি ভালো। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আরসিবির পেস বোলিং শক্তিশালী, এসআরএচের ডেথ বোলিং খুব ভালো। অলরাউন্ডারের ক্ষেত্রে হায়দ্রাবাদ একটু এগিয়ে। যদি আমরা দুই দলকে তুলনা করি, আরসিবির শক্তি বিরাট কোহলি, হেজেলউড, টিম ডেভিড, এবং এসআরএচের শক্তি ট্রেভিস হেড, ক্লাসেন, প্যাট কামিন্স। এই ম্যাচ খুব ক্লোজ হতে পারে। আমাদের মতে এসআরএচ দল একটু বেশি ব্যালেন্সড, তাই এই ম্যাচে এসআরএচ জেতার সম্ভাবনা প্রায় 55%, আর আরসিবি জেতার সম্ভাবনা 45%। তবে আইপিএলে যে কোনো সময় ম্যাচ ঘুরে যেতে পারে। আপনাদের মতে কে জিতবে, আরসিবি না এসআরএচ? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি
ক্রিকেট নিউজ, ম্যাচ প্রেডিকশন এবং আইপিএল আপডেট। ধন্যবাদ সবাইকে।